কাউকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দাও। কারোর সাথে সময় কাটানোর আগে নিজের সাথে সময় কাটাও। দিন শেষে এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে ভালোবাসা, নিজেকে সময় দেওয়া একটা খুব জরুরি জিনিস। নিজের সঙ্গে সময় অতিক্রম করো, নিজের লক্ষ্যে, নিজের স্বপ্ন নিয়ে রিসার্চ করো, কিভাবে তুমি লক্ষ্যে পৌঁছাবে। এই সমস্তগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা মানুষ তখনই সব থেকে বেশি আঘাত পায় যখন সে নিজের থেকে বেশি অন্য কাউকে গুরুত্ব দেয়, যখন সে নিজের থেকে বেশি অন্য কাউকে ভালোবাসে। আমি তোমাকে একটা কথা বলতে পারি, খুব জরুরি, কিছু ভুল মানুষের এন্ট্রি তোমার জীবনকে তছনছ করে দিতে পারে। তোমার জীবনে কিছু ভুল মানুষের আগমন তোমার জীবনকে একদম শেষ করে দিতে পারে, বরবাদ করে দিতে পারে। আর তুমি, আমি, আমরা সবাই কিন্তু মানুষ চিনতে এক্সপার্ট নই। আমরা সব থেকে বেশি কি ভুল করি জানো? মানুষ চিনতে। তাই একটা কথা বলবো, অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসো। অন্যদেরকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দাও, এবং নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজের লক্ষ্য পূরণের জন্য যতটা স্যাক্রিফাইস করতে হয় করো। কারণ দিন শেষে এটা অনুভব করবে যে মানুষ তোমাকে ততক্ষণ পর্যন্ত গুরুত্ব দেবে যতক্ষণ তোমার অবস্থান ঠিকঠাক থাকবে। আমি তো বলবো এদের থেকে দূরে থাকো। এদের কাছে থাকা মানে সময়ের অপচয়। সময় কাউকে ছেড়ে দেয় না। আর আজ যদি আমরা আমাদের সময়ের অপচয় করি, কাল এর প্রতিদান পেতেই হবে। তাই একটাই কথা বলবো, সময়ের অপচয় করো না। ভুল মানুষের পেছনে না ছুটে নিজের সময়কে গুরুত্ব দাও। সময় যখন তোমার কাছে সব থেকে বড় সম্পদ, তখন তুমি সেই সম্পদের অপচয় করো না। তুমি দেখো সারাদিন সারাটা সময় তুমি কিভাবে কাটাচ্ছ। সময় যখন তুমি অপচয় করবে, তুমি একটা কথা মাথায় রাখবে যে সব থেকে বেশি তুমি নিজের ক্ষতি করছো। তোমার জীবনটা সুন্দর হোক, তোমার স্বপ্নগুলো পূরণ হোক, তোমার লক্ষ্যে তুমি পৌঁছাও, তুমি তোমার নিজের ইচ্ছেগুলোকে পূরণ করো। এগুলো কি ঠিক পূরণ হবে? নিশ্চয়ই হবে, যখন তুমি তোমার সময়কে ঠিকঠাক কাজে লাগাবে, যখন তুমি তোমার সময়ের অপচয় করাটাকে অপরাধ বলে মনে করবে। আমি তো বলবো তোমার আশেপাশে সেই সমস্ত মানুষদের থেকে তোমাকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে, যারা সময়ের অপচয়কে প্রশ্রয় দেয়। তারা তোমাকে এমন কিছুতে ডাকে, এমন কিছুতে আহ্বান করে যেখানে তোমার প্রোডাক্টিভিটি ইন হওয়ার পরিবর্তে এনার্জি লস হয়। তখন এটা খুব গুরুত্বপূর্ণ হবে যখন মানুষ স্যাক্রিফাইস করে, যখন মানুষ কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু বিসর্জন দিতে রাজি হয়। লাইফে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য কিছু জিনিসকে তো ছাড়তেই হবে, কিছু বাজে অভ্যাসকে তো ছাড়তেই হবে। এই দুনিয়ায় এমনি এমনি সব কিছু পাওয়া যায় না। জীবনটা তখন পরিবর্তন হবে যখন মানুষ নিজের মধ্যে পরিবর্তন আনবে। তুমি যেমন স্বপ্ন দেখবে, তোমার আশেপাশের পরিবেশ যেন ঠিক তেমনটাই হবে। তবে যদি দেখো একটু অন্যরকম, তখন তুমি নিজেকে একটু আলাদা করে রাখার চেষ্টা করো। আর নিজের কাজকে ভালোবাসো। জীবনে সব সময় সুখী থাকো, খুশি থাকো। তাই জীবনে ভালো থাকতে গেলে আমি, তুমি যা কাজই করি না কেন সেই কাজকে ভালোবাসতে হবে। যখন দেখবে আমরা কোনো কিছু মন থেকে ভালোবেসে করব, তখন তুমি এক্সপার্ট হয়ে যাবে। যদি তুমি তোমার নিজের কাজকে ভালোবাসো, তাহলে কিন্তু তুমি কোনোদিন ধোঁকা খাবে না। কিছু কিছু মানুষ আছে যারা তোমায় ধোঁকা দেবে, যাদের তুমি মন থেকে ভালোবেসেছিলে, কিন্তু কিছু কাজ, কিছু চেষ্টা, কিছু ভালোবাসা, এরা কখনো তোমায় ধোঁকা দেবে না। তাই কিছু পাওয়ার জন্য
কিছু তো ছাড়তে হবেই ভাই। আমরা বলি আজ নয় কাল, কাল নয় পরশু, এই অভ্যাসগুলোকে ছাড়তে হবে। আজ মানে আজ, আর এখন থেকে স্টার্ট করব, সেটা কাল করব বলে ফেলে রাখা চলবে না। মনে রাখবে, স্বপ্ন যদি দেখো, সেই স্বপ্ন পূরণের দায়িত্ব কিন্তু তোমার। শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেটা পূরণ করতে হবে। অনেকেই আমরা ভেবেছি যে নতুন বছর পড়েছে 2025-এ আমরা আমাদের নিজের লক্ষ্যকে পরিবর্তন করব। কিন্তু দেখো, অলরেডি 6টা মাস পার হয়ে গেছে, কিন্তু আমরা আটকে গেছি একটাই জায়গায়, আগে আর যাইনি। এখন সামনের সময়টাও যদি অপচয় করো, তাহলেই বছরটাও গেল। তুমি নিজেকে পরিবর্তন করতে পারলে না, নিজের কাজ করতে পারলে না। কাল বলে ফেলে রেখো না। আজ মানে আজ, কাল কখনো আসে না, কাল আস্তে আস্তে আজ হয়ে যায়। এটা আমরা বুঝেও বুঝি না। যেটা আমাদের করতে হবে, যতটা করতে হবে আজ করতে হবে। 6টা মাস চলে গেছে, যাক। সামনে যেগুলো বাকি আছে সেটার উপর পরিশ্রম করে স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। তুমি যখন নিজেকে পরিবর্তন করবে, তখন তোমার পিছনে সমালোচনা করা মানুষের ভিড় লেগে যাবে। মুখের ভাষায় পরিবর্তন আসবে, তাদের মনে অনেক হিংসা জন্ম নেবে যে কিভাবে বেড়ে গেল, কিভাবে করলো। মানুষ হয়তো অন্যের দুঃখে দুঃখ পাওয়া, অন্যের খুশিতে খুশি পাওয়া মানুষগুলো খুব কম দেখতে পাওয়া যায়। যারা তোমার দুঃখে দুঃখী হবে, তারা তোমার খুশিতে খুশি হবে, এমনটা কিন্তু নয়। তাই বলছি, যারা তোমাকে হিংসা করে, যারা চায় না তোমার স্বপ্নগুলো পূরণ হোক, তাদেরকে একটু প্রেসারে ফেলার উত্তম উপায় হলো নিজের উপর কাজ করে নিজেকে ঠিকঠাক ভাবে তৈরি করা, নিজের স্বপ্নগুলোকে পূরণ করা। আবারও বলছি, কিছু ভুল মানুষ তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে, এটা বাস্তব। আর যদি তুমি কর্মক্ষেত্রে ব্যস্ত না থাকতে পারো, তাহলে আগামী দিনগুলোতে তোমাকে এতটা ব্যস্ত থাকতে হবে যে এটা কল্পনার বাইরে। তোমার বডি আজ যতটা নিতে পারছে, কাল এই বয়সে যদি না নিতে পারে, আরো যদি পেছনে চলে যাও, আরো যদি ভেঙে যাও, তুমি সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না। তুমি হয়তো অনেক বেশি ম্যাচিওর হবে, কিন্তু তোমার বয়সের সঙ্গে সঙ্গে তোমার বডি হয়তো সেইভাবে তোমায় সঙ্গ দেবে না। ম্যাচিওর যখন হবে, তখন তুমি রিয়েলাইজ করবে যে এই সমস্ত জিনিসগুলো আমার করা উচিত হয়নি, এই সমস্ত জিনিসগুলো করলে আমার ভালো হতো। তাই বলছি, নিজেকে নিয়ে সতর্ক হও। অনেকে বলবে এই সময়টা এনজয় করো, ঘুরে বেড়াও, আরো আনুষঙ্গিক অনেক কিছু প্রলোভন দেখাবে তোমাকে। আমি বলছি না যে তুমি এনজয় করো না, তুমি কোথাও যেও না, কিন্তু এনজয় করতে করতে এতটা ডুবে যেও না যেন জীবনে অনেক কিছু বাকি আছে ভুলে যাবে। তুমি যদি কারোর প্রয়োজনীয় না হতে পারো, তাহলে মানুষ তোমাকে প্রয়োজন ভাববে না, ভুলে যেও না এটা। তাই বলছি, একটু কেয়ারফুল থাকো। আমরা টাইম পাস করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাই যে আজকের দিনটা পুরো শেষ হয়ে গিয়ে আবার কাল চলে আসে, সেটা আবার তখন আজ হয়ে যায়। আমাদের বর্তমান সময়টা ভবিষ্যৎকে অনেক বেশি এফেক্ট করবে। তুমি যদি ফিউচারের স্বপ্ন দেখো, সেই ফিউচারটাকে বাস্তবে পরিণত করার সব থেকে উত্তম সময় হচ্ছে আজ। যে আজকে ঠিকঠাক সময় কাজে লাগাবে, বর্তমান নির্ধারণ করবে তার ভবিষ্যৎ কেমন হবে। আর যদি সত্যিই কিছু দেখো তোমার মোটিভেট হওয়ার দরকার পড়ে, তাহলে তোমার ফ্যামিলির দিকে তাকাও, তোমার মা, তোমার বাবা, তাদের দিকে তাকাও। তারা কতটা কষ্ট করে তোমাকে বড় করেছে, তাদের জীবনের পরিবর্তনটা তোমার জীবনের পরিবর্তনের উপর নির্ভর করে, সেটা বোঝার চেষ্টা করো। আমি মনে করি তোমার জীবনের 21 ঘন্টা অতিরিক্ত কাজ যদি তোমার পরিবারের জীবনকে সহজ করে দেয়, তাহলে তুমি যদি এক্সট্রা চার্জ দিতে হয়, তাতে যদি তোমার পরিবারের মঙ্গল হয়, তাহলে সেটাই করো। দিন শেষে দেখবে
আপন মানুষের সংখ্যা কিন্তু অনেক কম, সেটা মাথায় রাখবে। ভুল মানুষগুলোর থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করো। স্বপ্ন দেখো, তোমার নির্দিষ্ট একটা লক্ষ্য আছে, যে স্বপ্ন দেখে তা পূরণ করার চেষ্টা করে সে আর 10টা মানুষের থেকে এগিয়ে থাকে। কাজ হচ্ছে স্বপ্নগুলোকে পূরণ করার লক্ষ্য। তাই নিজের লক্ষ্য পূরণের দায়িত্ব নিজেকেই নিতে হবে, আর সেটা সম্পূর্ণভাবে চেষ্টা করে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। একটুখানি ঠান্ডা মাথায় তুমি যদি ভেবে দেখো যে তুমি কালকের দোহাই দিয়ে কত কিছু হারিয়েছো, আজ নয় কাল, কাল নয় পরশু, এই করতে করতে অতীতের সময়গুলো সেখানে তুমি অপচয় করেছো। সেগুলো যদি তুমি কাজে লাগাতে পারতে, তাহলে আজ তুমি একটা সুন্দর দিন পেতে। যা চলে গেছে চলে গেছে, সেটা নিয়ে কথা না বলাই ভালো, কোনো লাভ নেই। কিন্তু সামনের দিনগুলো কিভাবে ভালো হয় সেই চেষ্টা করো। বর্তমানে তোমার ফিউচার ডিসাইড করবে, আর যারা বর্তমান ভুলে গিয়ে ভবিষ্যতের জন্য চিন্তা করবে, তাদের মধ্যে কোনো না কোনো প্রবলেম তো আছেই। বিশ্বাস করো, এই দিনটা তোমার কাছে উপহার স্বরূপ, এবং এই উপহার অনেক অনেক বেশি দামি।